সাক্ষীর শ্রুতিগল্পের আসরে আজ আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। আজ যে গল্পটা পড়ে শোনাচ্ছি সেটি হলো পরশুরাম গল্প সমগ্র থেকে ভরতের ঝুমঝুমি। ঋষিকেশ তীর্থে গঙ্গার ধারে যে ধর্মশালা আছে তারই সামনের বড় ঘরে আমরা আশ্রয় নিয়েছি। আমি, আমার মামাতো ভাই পুলিন আর তার 10 বছরের ছেলে পল্টু, তাছাড়া টহলরাম চাকর আর 4টে সাদা ইঁদুরও আছে। ইঁদুর আনতে আমাদের খুব আপত্তি ছিল, কিন্তু পল্টু বললে, বারে, আমি সঙ্গে না নিলে এদের খাওয়াবে কে? বাড়ির 6টা বেড়ালেই তো ওদের খেয়ে ফেলবে। যুক্তি অকাট্য, ইঁদুরের তো আর ভাড়া লাগে না, সুতরাং সঙ্গে আনা হয়েছে। তারা রাত্রে একটি খাঁচার মতন বাক্সে বাস করে। দিনের বেলায় পল্টুর পকেটে বা মুঠোর মধ্যে অথবা তার গায়ের উপরে চড়ে বেড়ায়। সমস্ত সকাল টোটো করে বেরিয়েছি। এখন বেলা 11টা। প্রচণ্ড খিদে পেয়েছে। চা তৈরির সরঞ্জাম আমরা সঙ্গে এনেছি, কিন্তু রান্নার কোনো জোগাড় নেই। তার হাঙ্গামাও আমাদের পোষাবে না। দোকান থেকে এক ঝুড়ি মোটা মোটা আটার লুচি, খানিকটা কচু ঘেঁচুর ঘন্ট আর সেরখানিক নুড়ির মতন শক্ত প্যাড়া আনানো হয়েছে। আমরা স্নান সেরে দরজা বন্ধ করে খাটিয়ায় বসে কোলের ওপর শালপাতা বিছিয়েছি। টহলরাম পরিবেশনের উপক্রম করছে। এমন সময় বাইরে থেকে ভাঙা কর্কশ গলায় আওয়াজ এলো, অয়মায়ং ভ। কথাটা কোথায় যেন আগে শুনেছি। দরজা খুলে বাইরে এসে দেখলুম একজন বৃদ্ধ সাধু বাবা। রংটা বোধহয় এককালে ফর্সা ছিল, এখন তামাটে হয়ে গেছে। লম্বা রোগা, মাথার জটাটি ছোট কিন্তু অকৃত্রিম। গোঁফ আর গালের ওপর দিকের দাড়ি ছেঁড়া ছেঁড়া, যেন ছাগলে খেয়েছে। কিন্তু থুতনির দাড়ি বেশ ঘন আর লম্বা। নিচের দিকে ঝুঁটির মতন একটি বড় গেরো বাঁধা। দেখলে মনে হয় গেরোটি কোনো কালে খোলা হয়নি। পরনের গেরুয়া কাপড় আর কাঁধের কম্বল অত্যন্ত ময়লা, সর্বাঙ্গে ধুলো। গলায় একখানা তেলচিটে পইতে, হাতে একটা ঝুলি আর তোবড়ানো একটা ঘটি। রুদ্রাক্ষের মালা, ভস্যের প্রলেপ, গাঁজার কলকে, চিমটে, কমণ্ডলু প্রভৃতি মামুলি সাজসজ্জা অবশ্য বিশেষ কিছুই নেই। প্রশ্ন করলুম, ক্যা মাংতা বাবাজি? বাবাজি উত্তর দিলেন না, সোজা ঘরে ঢুকে আমার খাটিয়ায় বসে পড়লেন। টহলরাম বাঙালির সংসর্গে থেকে একটু নাস্তিক হয়ে পড়েছে। অচেনা সাধু বাবাদের ওপর তেমন ভক্তি শ্রদ্ধা নেই। রুখে উঠে বললে, আরে ক্যাসা বেহুদা আদমি হো তুম, উঠো খাটিয়া সে। সাধু বাবা ভ্রুকুটি করে রাষ্ট্রভাষায় যে গালাগালি দিলেন তা অশ্রাব্য, অবাচ্য, অলেখ্য। পুলিন অত্যন্ত রেগে গিয়ে গলা ধাক্কা দিতে গেল। আমি তাকে জোর করে থামিয়ে বললুম, আরে করো কি, বাবাজির সঙ্গে একটু আলাপ করেই দেখা যাক না। প্রমোদ চাটুর্যে মশাই বিস্তর সাধু সঙ্গ করেছেন। সাধু চরিত্র তাঁর ভালো রকম জানা আছে। যোগী, অবধূত, বামাচারী, তান্ত্রিক, অঘোরপন্থী প্রভৃতি হরেক রকম সাধক সম্বন্ধে তিনি গবেষণা করেছেন। তার লেখা থেকে এইটুকু বুঝেছি যে গরুর যেমন শিং, সজারুর যেমন কাঁটা আর খট্টাসের যেমন গন্ধ, তেমনি সিদ্ধ পুরুষদের আত্মরক্ষার উপায় গালাগালি। তাদের কটু বাক্যের চোটে অনধিকারী বাজে ভক্তরা ভেগে পড়ে। শুধু ওই নাছোড়বান্দা খাঁটি মুক্তিকামীরা রয়ে যায়। এই আগন্তুক সাধু বাবাটির মুখ খিস্তির বহর দেখে মনে হলো নিশ্চয়ই এর মধ্যে বস্তু আছে। সবিনয়ে বললুম, কেয়া মাংতে, হুকুম কিজিয়ে না বাবা। বাবা বললেন, ভোজন মাংতা। আরে তোমরা তো দেখছি বাঙালি, বাংলাতেই বলো না ছাই। বাবাজির মুখে আমাদের মাতৃভাষা শুনে খুশি হয়ে বললুম, এই তরকারি পেঁড়া আপনার চলবে কি? খুব চলবে, কিন্তু ওইটুকুতে কি হবে?
আমি আছি, তোমরা ৩ জন আছো, আর তোমাদের ওই রাক্ষস চাকরটা আছে, আরো ২ আনাও। টহলরামকে আবার বাজারে পাঠালুম। পুলিনের পেশা ওকালতি, কিন্তু মক্কেল তেমন জোটে না, তাই বেচারা সুবিধে পেলে যাকে তাকে সওয়াল করে শখ মিটিয়ে নেয়। বললে, আপনি কি বাঙালি ব্রাহ্মণ? সে খোঁজে তোমার দরকার কি? আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবে নাকি? আমার ভাষা সংস্কৃত, সে তোমরা বুঝবে না, তাই বাংলা বলছি। তা আপনি কোন সম্প্রদায়ের সন্ন্যাসী? গিরি, পুরী, ভারতী, অরণ্য, না আর কিছু? ওইসব অর্বাচীন দলের মধ্যে আমি নেই। আমার আদি আশ্রম হচ্ছে ব্রহ্মলোক, আর আমি একজন ব্রহ্মর্ষি। নামটি জিজ্ঞাসা করতে পারি কি? বোবা যখন নও তখন না পারবে কেন? কিন্তু বিশ্বাস করতে পারবে কি? তোমরা তো সব পাষণ্ড, নাস্তিক। আমি হচ্ছি মহামুনি দুর্বাসা। কিছুক্ষণ হতভম্ব হয়ে থাকার পর প্রণিপাত করে আমি বললুম, ধন্য, ধন্য আমরা। চেহারা যেমনটি শুনেছি তেমনটিই তো দেখছি বটে, কিন্তু লোকে যে আপনাকে অত্যন্ত বদরাগী বলে, তা তো মনে হচ্ছে না। এই তো আমাদের সঙ্গে বেশ প্রসন্ন হয়ে কথা বলছেন। আরে বদরাগী কেন হব? তবে ওই এককালে আমার তেজ খুব বেশি ছিল বটে, কিন্তু ওই সেই বজ্জাত মাগিটা আমার দফা সেরেছে। হাত জোর করে বললুম, তপোধন, যদি গোপনীয় না হয় তবে কৃপা করে এই অধমদের কৌতূহল নিবৃত্ত করুন। আপনি তো সত্য, ত্রেতা, দাপরের লোক। এই ঘোর কলিযুগে আমাদের মতন পাপীদের কাছে এলেন কি করে? পিতা অত্রি আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন, বৎস, তুমি ঋষিকেশ তীর্থে গঙ্গা তীরবর্তী ধর্মশালায় যাও, সেখানেই তোমার সংকটমোচন হবে। আপনার আবার সংকট কি প্রভু? আপনি তো লোককে সংকটে ফেলেন। সব বলবো, কিন্তু আগে ভোজন সমাপ্ত হোক। তোমরাও খেয়ে নাও। পুলিন বললে, আপনি স্নান করবেন না? সে তো কোন কালে সেরেছি। ওই ব্রাহ্ম মুহূর্তে এই গঙ্গায় একটি ডুব দিয়েছি। কিন্তু আপনার জটায় আর দাড়িতে যে বড্ড ময়লা লেগে রয়েছে প্রভু, এই একটু সাবান ঘষলে হতো না? গায়েও তো দেখছি ছাড় পোকা বিচরণ করছে। যদি অনুমতি দেন তো একটু ডিডিটি স্প্রে করে দিই। আমাদের সঙ্গেই আছে। খবরদার, ওসব করতে যেও না। মুটি কতক অসহায় প্রাণী যদি আমার গাত্রে, বস্ত্রে আর জটায় আশ্রয় নিয়ে থাকে তো থাকুক না। তুমি তাদের তাড়াবার কে হে? টহলরাম খাবার নিয়ে এলো। মহামুনি দুর্বাসার আদেশে আমরা তার সঙ্গেই খাটিয়ায় বসে ভোজন করলুম। ভোজনান্তে আমি সিগারেটের টিনটি এগিয়ে দিয়ে বললুম, প্রভু, এই জিনিস চলবে কি? এর চেয়ে উঁচু দরের ধূমোৎপাদক বস্তু তো আমাদের নেই। একটি সিগারেট তুলে নিয়ে দুর্বাসা বললেন, হবে হবে, এতেই হবে। ও গুঞ্জিকা আমার সয় না। তা কই, তোমরা ধূমপান করবে না? লজ্জায় জিভ কেটে বললুম, এ হে 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 হে। আপনার সামনে কি আমরা তা করতে পারি? ভণ্ডামি করো না তো। আমার সামনে একরাশ লুচি গিলতে বাঁধলো না, আর যত লজ্জা ধোঁয়ায়। নাও নাও নাও, টানতে আরম্ভ করো। অগত্যা পুলিন আর আমিও সিগারেট ধরালুম। শোনবার জন্য আমরা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি দেখে দুর্বাসা তার ইতিহাস আরম্ভ করলেন। শকুন্তলার কথা জানো তো? কালিদাস তার নাটকে লিখেছে, মেয়েটা আমার ডাকে সাড়া দেয়নি, তাই হঠাৎ রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিল। তুমি যার কথা ভাবছ সে তোমাকে দেখলে চিনতে পারবে না। শকুন্তলা এমনি বেহুশ যে আমার কোনো কথাই তার কানে গেল না, কিন্তু তার এক সখী শুনতে পেয়েছিল। সে আমার কাছে এসে পায়ে ধরে অনেক কাকুতি মিনতি করলে। তার নাম অনুসুয়া। তা আমার মায়েরও সেই এক নাম, তাই প্রসন্ন হয়ে অভিশাপ খুব হালকা করে দিল।
কিন্তু সখীটা অতি কুটিলা। শকুন্তলার মা মেনকার কাছে গিয়ে আমার নামে লাগিয়ে দিলে। এই ঘটনার পর প্রায় 10 মাস কেটে গেল। তখন আমি শিষ্যদের সঙ্গে গঙ্গোত্তরীর নিকট বাস করছি। একদিন প্রাতঃকালে ভাগীরথী তীরে বসে আছি। এমন সময় একজন শিষ্য এসে জানালে একটি অপূর্ব রূপবতী নারী আমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। বিরক্ত হয়ে বলল, আহ, জ্বালাতন করলে! এখানেও রূপবতী নারী! উফ, নির্জনে একটু পরমার্থ চিন্তা করব, তাতেও ব্যাঘাত। কে এসেছে? দাও পাঠিয়ে এখানে। দেখেই চিনলুম, মেনকা অপ্সরা। ভব্যতার কোনো জ্ঞান নেই। দাঁতন চিবুতে চিবুতে এসেছে। বোধহয় ভেবেছে তাকে খুব চমৎকার দেখাচ্ছে। খেঁকিয়ে উঠে বললুম, কি জন্য আসা হয়েছে এখানে? জানো, আমি মহা তেজস্বী দুর্বাসা মুনি। ওই বিশ্বামিত্রের মতন ওরকম হ্যাংলা পাওনি যে হাস্য লাস্য ছলা কলা হাব ভাব ঠমক ঠামক এসব দেখিয়ে আমাকে ভোলাবে। মেনকাও ভিংচি কেটে বললে, মরি মরি, জগতে তো আর কেউ নেই যে তোমাকে ভোলাতে আসবো। তোমার ভালোর জন্যই দেখা করতে এসেছি। তা যদি না চাও তো চললুম, কিন্তু এরপরে বিপদে পড়লে দোষ দিতে পারবে না। এই বলেই মেনকা এক পায়ের গোড়ালিতে ভর দিয়ে বো করে ঘুরে গেল। মগির আস্পর্ধা তো কম নয়, আমাকে তুমি বলছে। সাপ দিতে যাচ্ছিলুম যে তুই এক্ষুনি একটা শুঁয়োপোকা হয়ে যা, কিন্তু ভাবলুম না, ব্যাপারটা আগে জানা দরকার। বললুম, কি জন্য এসেছ বলোই না ছাই। মেনকা বললে, মহাদেব যে তোমার ওপর রেগে আগুন হয়েছেন। শকুন্তলাকে তুমি বিনা দোষে শাপ দিয়েছিলে শুনে, আর একটু হলেই না তোমাকে একদম ভস্ম করে ফেলতেন। নেহাত আমি হাতে পায়ে ধরে বোঝালো, তাই এবারকার মতন তুমি বেঁচে গেছ। আমি দেবতা মানুষ কাকেও গ্রাহ্য করি না, কিন্তু মহাদেবকে ডরাই। জিজ্ঞাসা করলুম, তা কি বললে তুমি তাকে? বললুম, আহা, নির্বোধ ব্রাহ্মণ, তার উপরে মাথারও দোষ আছে। না বুঝে রাগের মাথায় সাপ দিয়ে ফেলেছে। তা শকুন্তলা তো বেশি দিন কষ্ট পাবে না। আপনি দুর্বাসা মুনিকে এইবারটি ক্ষমা করুন। মহাদেব আমাকে স্নেহ করেন, কারণ তার শাশুড়ির নাম আর আমার নাম একই কি না। বললেন, বেশ, ক্ষমা করব, কিন্তু আগে তুমি তাকে দিয়ে একটি প্রায়শ্চিত্ত করো। বাবা, তো কি প্রায়শ্চিত্ত করাবে শুনি? তোমার ভয় নেই ঠাকুর, খুব সোজা প্রায়শ্চিত্ত। শকুন্তলা এখন হেমকূট পর্বতে প্রজাপতি কাশ্যপের আশ্রমে আছে। আমি খবর পেয়েছি সম্প্রতি তার একটি খোকা হয়েছে। কাশ্যপ বলেছেন এই ছেলে ভরত নামে প্রসিদ্ধ হবে এবং পৃথিবী শাসন করবে। মনে করেছিলুম গিয়ে একবার দেখে আসব, কিন্তু তা তো হলো না। ইন্দ্র সব অপ্সরাদের ডেকে পাঠিয়েছেন, তার বেটা জয়ন্ত বিগড়ে যাচ্ছে। হবে না কেন? বাপের ধাত পেয়েছে তো, তাই তাড়াতাড়ি তার বিয়ে দিচ্ছেন। 2 মাস ধরে অষ্টপ্রহর নৃত্য গীত পান ভোজন এসব চলবে। আজই আমাকে যেতে হবে। দেবতাদের 60 দিনে মানুষের 60 বৎসর। তা আমি যখন ফিরে আসব তখন শকুন্তলার ছেলে তো বুড়ো হয়ে যাবে। তাই তোমাকেই তার কাছে পাঠাতে চাই। আমি ভাবলুম, এ তো কিছু শক্ত কাজ নয়। আমি যদি শকুন্তলার কাছে গিয়ে তাকে আর তার ছেলেকে আশীর্বাদ করে আসি তবে তো বেশ ভালোই হয়। মেনকাকে বললুম, আমি যেতে রাজি আছি, কিন্তু প্রায়শ্চিত্তটা কি? সেখানে গিয়ে কি করতে হবে? একটি কাজের ভার নিয়ে তোমাকে যেতে হবে। এই যে ঝুমঝুমিটা, এইটা খোকার হাতে দেবে, আর আমার হয়ে তাকে একটু আদর করবে। কিন্তু তুমি বড় নোংরা, আগে ভালো করে হাত ধোবে, তারপর খোকার থুতনিতে ঠেকিয়ে আলগোছে একটা চুমু খাবে। আমি প্রশ্ন করলুম, তো সে আবার কি রকম? এই রকম আর কি,
এই বলে মেনকা তার হাত আমার দাড়িতে ঠেকিয়ে মুখের কাছে এনে একটা শব্দ করলে। সেটা চুপ কি থু, বুঝতে পারলুম না। তারপর বললে, এই নাও ঝুমঝুমি, খবরদার হারিও না যেন, তাহলে মজা টের পাবে। ঝুমঝুমিটা নিয়ে আমি বললুম, আরে হারাবো কেন, খুব সাবধানে রাখবো। আহা, তুমি তোমার নাতিটিকে দেখতে পাবে না, এ তো বড় দুঃখের কথা। দেখো মেনকা, তুমি তো চলে যাচ্ছ, যদি আমার কাছে কোনো বটটর চাইবার থাকে তো এই বেলা বলো। না না না, ওই বটটর আমার দরকার নেই। আমি বললুম, নেই কেন? যদি চাও তো আমার ঔরসে তোমার গর্ভে একটি পুত্র দিতে পারি। যদি ৩-৪টি বা শখানিক চাও তাও দিতে পারি। নাক সিটকে মেনকা উত্তর দিলে, এ হয়েছে আর কি, তুমি নিজেকে কি মনে করো কার্তিক না কন্দর্প? তোমার সন্তান তো রূপে গুণে একেবারে বোকা পাঠা হবে। অতি কষ্টে ক্রোধ সংবরণ করে আমি বললুম, আচ্ছা আচ্ছা, না চাও তো আমার ভারী বয়েই গেল, আমি অপাত্রে দান করি না। বেশ, এখন তুমি বিদেয় হও। একটা শুভ দিন দেখে আমি শকুন্তলার কাছে যাব। পুলিন জিজ্ঞাসা করলে, প্রভু, এই মেনকার বয়স কত? দুর্বাসা বললেন, তুমি তো আচ্ছা বোকা দেখছি, অপ্সরার আবার বয়স কি? জ্যোৎস্না, বিদ্যুৎ, রামধনু এইসবের বয়স আছে নাকি? তারপর শোনো, মেনকা তো চলে গেল। ৩ দিন পরে আমি যাত্রার জন্য প্রস্তুত হলুম। অপ্সরাই বলো আর দিব্যাঙ্গনাই বলো, মেনকা তো আসলে হলো স্বর্গবেশ্যা, লৌকিকতার কোনো জ্ঞানই তার নেই। কিন্তু আমার তো একটা কর্তব্যবোধ আছে, শুধু ঝুমঝুমি নিয়ে গেলে ভালো দেখাবে কেন, কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেই হবে। সেই জন্য আশ্রমের নিকটস্থ বন থেকে একটি সুপুষ্ট ওল আর শেরখানে বড় বড় ৩টেরই সংগ্রহ করে ঝুলির ভেতর নিলুম। পুলিন বললে, ১ মাসের খোকা বুনো ওল আর বাঘা তেঁতুল খাবে? আমি বললুম, আরে তার না খাবে কেন, সেকালে ক্ষত্রিয় খোকারা পাথর হজম করত, ওই সব বিলিতি গুঁড়ো দুধের তোয়াক্কা রাখতো না। দুর্বাসা বললেন, তোমরা অত্যন্ত মূর্খ, ওল আর তেঁতুল ছেলে কেন খাবে, আশ্রমবাসী তপস্বী আর তপস্বিনীরা সবাই খাবে। তারপর শোনো, যথাকালে হেমকূটে পৌঁছে মরীচিপুত্র ভগবান কাশ্যপ ও তৎপত্নী ভগবতী অদিতিকে বন্দনা করলুম। তারপর শকুন্তলার কাছে গেলুম। আমি যে শাপ দিয়েছিলাম তা বোধহয় সে জানতো না, আমাকে দেখে খুশিই হলো। ওল আর তেঁতুল উপহার দিলুম। মেনকার কথা মতো ছেলেকে আদর করে আশীর্বাদও করলুম। বললুম, শকুন্তলা, তোমার এই শ্রীমান সর্বদমন ভরত সমুদ্র হিমাচল সমস্ত দেশ জয় করে রাজ চক্রবর্তী হবে। এই প্রজারা যে ভূখণ্ডে থাকবে তার নাম হবে ভারতবর্ষ। তুমিও অচিরেই তোমার পতির সহিত মিলিত হবে। তারপর ট্যাঁক থেকে ঝুমঝুমি পার করতে গিয়ে চক্ষু স্থির। আমি বললুম, বলেন কি, ঝুমঝুমি পেলেন না? মোটেই না, আমার পরনের কাপড় উত্তরীয় কম্বল সব ঝাড়লুম, ঝুলি ঘটি মায়ের জটা সব তন্ন তন্ন করে খুঁজলুম, কোথাও ঝুমঝুমি নেই। শকুন্তলার মুখটি কাঁদো কাঁদো হলো। আহা, তার মায়ের দেওয়া উপহারটি হারিয়ে গেল। আর মেনকা যতই নচ্ছার হোক, নিজের মা তো বটে। আমি বললুম, দুঃখ করো না শকুন্তলা, আরো ভালো ঝুমঝুমি এনে দেব। দুজন বুড়ি তপস্বিনী শকুন্তলার কাছে ছিল। একজন বললে, পাগলের মতন যাতা বলো না তো ঠাকুর, ছেলের দিদিমার দেওয়া যৌতুক আর তোমার ওই ছাইপাশ সে কি সমান? তুমি অদ্ভুত মুনি বাবা, নিশ্চয় নাইবার সময় তোমার ট্যাঁক থেকে জলে পড়ে গেছে আর মাছে কপ করে গিলেছে। যাও, এখন রাজ্যের রুই কাতলা ধরে ধরে পেট চিরে দেখো গে যাও। অন্য বুড়িটা বললে, কি বলছো গা দিদি, শুধু রুই কাতলা কেন, মৃগেল, চিতল, বোয়াল, কালবো, শোল, শাল, চাই, ঢাই এইসব মাছের পেটেও থাকতে পারে। পুলিন বললে,
কচ্ছপের পেটেও যেতে পারে। আমি বললুম, হাঙর, কুমির, শুশুক, সিন্ধুঘটক বা জলহস্তির পেটে যেতেও তো বাধা নেই। দুর্বাসা আমাদের দিকে একবার কটমট করে চাইলেন, তারপর বলে যেতে লাগলেন। আমি আর দাঁড়ালুম না, কথাটি না বলে পালিয়ে এলুম। যে পথে এসেছিলুম সেই পথের সর্বত্র খুঁজে দেখলুম, কোথাও ঝুমঝুমি নেই। আমি অত্যন্ত ভুলো লোক, কিন্তু ঝুমঝুমিটা তো ট্যাঁকেই গোজা ছিল, নিশ্চয়ই নাইবার সময় জলে পড়ে গেছে। যেখানে যেখানে স্নান করেছিলুম সর্বত্র জলে নেমে হাতড়ে হাতড়ে দেখলুম, কিন্তু পাওয়া গেল না। তাহলে বোধহয় রুই মাছেই গিলেছে, শকুন্তলার আংটির মতন। বোয়াল, কালবোস, চাই, ঢাই সেগুলোও হতে পারে। জেলেদের সব ডেকে ডেকে বললুম, ওরে, মাছের পেটে ঝুমঝুমি পেয়েছিস? বার করে দে না, আশীর্বাদ করব। বেটারা বললে, মাছের পেটে ঝুমঝুমি থাকে না ঠাকুর, পটকা থাকে। এই বলে দাঁত বের করে হাসতে লাগলো। আমি সাথে সাথে অভিশাপ দিলুম, তোরা সব দে তো, কুমির হয়ে যা। কিন্তু কোনো ফল হলো না। ওহ, মেনকার কথা রাখতে গিয়ে কি সংকটেই না পড়েছি। ঝুমঝুমি অতি তুচ্ছ জিনিস, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করা যে মহাপাপ। তারপর তো হাজার হাজার বছর কেটে গেছে, অসংখ্য বার অসংখ্য স্থানে খুঁজেছি, কিন্তু ঝুমঝুমি পাইনি। আমার আর শান্তি নেই, ব্রহ্মতেজ নেই, অভিশাপ দিলে ফলে না। আমি তো নির্বিষ ঢোড়া সাপ হয়ে গেছি। শিষ্যরা আমাকে ত্যাগ করেছে, আমি এখন ছন্নছাড়া হয়ে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছি। আমি বললুম, মহামুনি, শান্ত হন। আপনি শুধু শুধুই কষ্ট পাচ্ছেন। ভরত রাজা তো কবে স্বর্গ লাভ করেছেন, তার আর ঝুমঝুমির দরকার কি? আপনি নিশ্চিন্ত হয়ে তপস্যা করুন, যোগ সাধনা করুন, হরিনাম করুন, অথবা লোকশিক্ষার নিমিত্ত জীবন স্মৃতি লিখুন। জটাশস্ত্রধারী উগ্রতপা মুনি ঋষিদের সঙ্গে গ্ল্যামার গার্ল অপ্সরাদের মোলাকাত বিবৃত করুন। পত্রিকাওয়ালারা তা নেবার জন্য একেবারে কাড়াকাড়ি করবে। ঝুমঝুমির কথা একেবারে ভুলে যান। হায় হায়, ভোলবার জো কি! ওই ঝুমঝুমি হচ্ছে মেনকার অভিশাপ, শকুন্তলার প্রতিশোধ। আমার মাথা খারাপ হয়ে গেছে যখন তখন ঝুমঝুমির শব্দ শুনি। এরপর দুর্বাসা হঠাৎ চিৎকার করে হাত পা ছুঁড়ে নাচতে লাগলেন, আর সঙ্গে সঙ্গে পুলিনের ছেলে পল্টু তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ে চেঁচিয়ে উঠল, মেরে ফেললে রে, মেরে ফেললে, সব কটাকে মেরে ফেললে। ব্যাপার গুরুতর। পল্টু নিবিষ্ট হয়ে ঝুমঝুমির ইতিহাস শুনছিল, আর সেই অবকাশে ইঁদুরগুলো তার পকেট থেকে বেরিয়ে দুর্বাসাকে আক্রমণ করেছে। দুটো তার কাঁধে উঠেছে, একটা অধোবাসে ঢুকে গেছে, আর আরেকটা যে কোথায় তাকে দেখা যাচ্ছে না। তার নাচের ঝাঁকুনিতে তিনটে ইঁদুর নিচে পড়ে গেল, আর পল্টুও কোনো রকমে সেগুলোকে দুর্বাসার পদাঘাত থেকে রক্ষা করলে। দুর্বাসা বললেন, তুই অতি দুর্বিনীত বালক। পুলিন বললে, টেক কেয়ার তপোধন, আমার ছেলেকে যদি শাপ দেন তো ভালো হবে না বলছি। দুর্বাসা বললেন, ইঁদুর পোষা মহাপাপ, চন্ডালেও পোষে না। পল্টু রেগে গিয়ে বললে, বারে, আপনি যে নিজের গায়ে ছাড়পোকা পোষেন তা বুঝি খুব ভালো? দেখো না বাবা, ঋষি মশাইয়ের গা থেকে কতগুলো ছাড়পোকা আমাদের বিছানায় এসেছে। আমার আরেকটা ইঁদুর কোথায় গেল, খুঁজে পাচ্ছি না যে। দুর্বাসা আবার চিৎকার করে নাচতে লাগলেন। পল্টু বললে, ওই 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 ওই, দাড়ির ভেতরে গিয়ে একটা সেঁধিয়েছে। তারপর অনুমতি না নিয়েই দুর্বাসার দাড়িতে হস্তক্ষেপ করে তার ভেতর থেকে ইঁদুরটাকে টেনে বার করলে। তারপর বললে, এই ঝুমঝুম শব্দ হচ্ছে কেন? আমি লাফিয়ে উঠে বললুম, ঝুমঝুম শব্দ বলিস কি রে? প্রভু, আপনি একবার দাড়িটা নাড়ুন তো। দুর্বাসা দাড়ি নাড়লেন। সেই নিবিড় শ্মশ্রু জাল ভেদ করে ক্ষীণ শব্দ নির্গত হলো, ছুমছুম ছুমছুম ছুমছুম, যেন নৃত্যপরা মেনকার নূপুর নিক্কণ দূর দূরান্তর থেকে ভেসে আসছে। পুলিন দাড়ির নিচের ঝুঁটিটা একবার টিপে দেখলে,
তারপর গেরো খুলতে লাগলে। দুর্বাসা বললেন, আরে আরে লাগে লাগে লাগে। কে তার কথা শোনে? আমি তার মাথাটি জোর করে ধরে রইলুম, আর পুলিন পর করে দাড়ি ছিঁড়ে ভেতর থেকে ঝুমঝুমি বার করলে। সোনার কি রূপোর কি টিনের বোঝা গেল না, ময়লায় কালো হয়ে গেছে, কিন্তু বাজছে ঠিক। পল্টু চুপি চুপি বললে, এক্স-রে করলে কোন কালে বেরিয়ে পড়তো, নয় বাবা? পল্টুর অভিজ্ঞতা আছে, বছর 2 আগে সে একটা পয়সা গিলেছিল। দুর্বাসা একটি সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, একেই বলে গেরোর ফের। ঝুমঝুমিটি যে যত্ন করে দাড়ির গেরোর মধ্যে গুঁজে রেখেছিলুম তা মনেই ছিল না। তারপর পল্টুর মাথায় হাত দিয়ে বললেন, বৎস, আমি আশীর্বাদ করছি, তুমি রাজা হবে। আমি বললুম, ও আশীর্বাদ আর ফলবার উপায় নেই প্রভু, রাজ্য টাজ্য সব লোপ পেয়েছে, বরং এই আশীর্বাদ করুন যেন ও মন্ত্রী হতে পারে, অন্তত 5 বছরের জন্য। বেশ, সেই আশীর্বাদই করছি, কিন্তু রাজা না থাকলে রাজকার্য চলবে কি করে? আজকাল তা চলে, আধুনিক বিজ্ঞান বলে যে কর্তা না থাকলেও ক্রিয়া নিষ্পন্ন হয়। দুর্বাসা বললেন, ঠিক আছে, আমি এখন উঠি, যার জিনিস তাকে অর্পণ করে সত্তর দায়মুক্ত হয়ে আমি ব্রহ্মলোকে ফিরে যেতে চাই। অর্পণ করবেন কাকে? কেন, মহারাজ ভরতের বংশধর নেই? কেউ নেই। ভরত বংশ অর্থাৎ যুধিষ্ঠির পরীক্ষিতের বংশ লোপ পেয়েছে। তাঁদের যারা উত্তরাধিকারী, নন্দ, মৌর্য, শুঙ্গ, অন্ধ্র, গুপ্ত প্রভৃতি, আর তারপর পাঠান, মোগল, ইংরেজ, এরাও সব ফৌত হয়েছে। ভরতের রাজ্য এখন 2 ভাগ হয়েছে, বড়টি হলো ভারতীয় গণরাজ্য, আর ছোটটি ইসলামীয় পাকিস্তান। তা একজন চক্রবর্তী রাজা আছেন তো? এখন আর নেই। 2 রাজ্যে 2 রাষ্ট্রপতি বহাল হয়েছেন, একজন দিল্লিতে আর একজন করাচিতে থাকেন। আইন অনুসারে এরাই ভরতের স্থলাভিষিক্ত, সুতরাং ঝুমঝুমিটি এদেরই হক্কের পাওনা। কিন্তু দেবেন কাকে? একজনকে দিলে আরেকজন ইউএনওতে নালিশ করবেন, আর না হয় ঘুষি বাগিয়ে বলবেন, লড়কে লেঙ্গে ঝুমঝুমা, লড়কে লেঙ্গে ঝুমঝুমা। দুর্বাসা ক্ষণকাল ধ্যানমগ্ন হয়ে রইলেন, তারপর মোট করে ঝুমঝুমিটি ভেঙে বললেন, একজনকে দেব এই খোলটা, যাতে পাথর কুচি আছে, নাড়লে কড়র মড়র করে, আর আরেকজনকে দেব এই ডাঁটিটা, তাতে ফু দিলেন পি 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 করে। দাও তো, গোটা 10 টাকা দাও, রাহা খরচ। টাকা নিয়ে দুর্বাসা তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলেন। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার আজকের গল্পটা? এর আগের বারও আমি একটা বেশ মজার গল্প বলেছিলাম, আর এই গল্পটিও কিন্তু ভারী সুন্দর, ভারী মজার। যদি তোমাদের মধ্যে এখনো কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চট করে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। এরপরে আবার কিছুদিনের মধ্যেই আসবো একজন অন্য লেখকের ভিন্ন স্বাদের অন্যরকম গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো বন্ধুরা।